ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি বেতো শাকের ঘন্ট রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। আজকে আমি বেতো শাকের ঘন্ট বানাবো। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি বেতো শাক ধুইয়ে ঝুরি করে নিয়েছি। এই যে এই রকম বেতো শাক। এবার এগুলি সরিয়ে নিচ্ছি। আর এই শাক রান্না করার জন্য এখানে আমি দুটো আলু আর দুটো বেগুন এই যে এইরকম করে কেটে নিয়েছি, এই যে ডুমো করে। এবার এগুলিও সরিয়ে নিচ্ছে। এখন আমি কড়াই বসিয়েছি, কড়াইয়ে তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, তো প্রথমে আমি 10-12টা ডালের বড়ি ভেজে নিচ্ছি। এগুলি একটু নেড়ে দিচ্ছি। এই বড়িগুলো আমি একদম লাল করে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নামিয়ে নেব। এবার ওই তেলে 1/2 চামচ কালো জিরা ফোড়ন দিলাম। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর একটা রসুন থেতো করা। এর মধ্যে বড় একটা রসুন থেতো করে নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর বেগুনগুলো। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার একটু নেড়ে দিচ্ছি। বেগুন আলুগুলো আধা ভাজা হয়ে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা শাকগুলো। আগে তো বেগুনে পরিমাণ মতো লবণ দিয়েছি, এবার শাকের জন্য আর সামান্য পরিমাণ লবণ দিলাম। এখন এগুলি নেড়ে দিচ্ছি। এই শাকটা এত টেস্টি হয় যে বলে বোঝানো যাবে না। শাকটা আরেকটু মজে গেলে আমি বড়িগুলো দিয়ে দেব। শাকগুলো অনেকটাই মজে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। এখন আবার একটু নেড়ে দিচ্ছি। এই শাক ঘন্টের মধ্যে আমি সামান্য একটু চিনি দিলাম, 1/2 চামচ পরিমাণ। এই রান্নাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। শাকটা প্রায় হওয়ার মধ্যে, এগুলি থেকে তেল ছেড়েছে। এখন এর মধ্যে আমি 7-8 কোয়া রসুন বাটা দিয়ে দিলাম। আবার একটু নেড়ে দিচ্ছি। রসুন বাটাটা নামানোর আগে এই কারণে দিলাম, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর থাকে, খেতেও টেস্ট হয়। এখন আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। রান্না কমপ্লিট। এই যে রান্নাটা নামিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে।